দূষিত হয়েছে পানীয় জল, যে কারণে আজ থেকে আগামী 2রা জুন বিকেল অবধি পুরো এলাকায় সরবরাহ করা পানীয় জল পান করা নিষেধ ঘোষণা করলেন শিলিগুড়ি মেয়র গৌতম দেব। জানা গেছে, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ডের তারতম্যের কারণে পানীয় জল দূষিত হয়েছে, যে কারণে প্রতিদিনের মতো জল সরবরাহ করা হলেও সেই জল যাতে শহরবাসী কোনোভাবেই পান না করেন তা বলা হয়েছে। সরবরাহ করা পানীয় জল পান করা ছাড়াও অন্যান্য কাজ করা যেতে পারে বলে জানা গেছে। এদিন শিলিগুড়ি পৌর নিগমে এই বিষয়ে সাংবাদিক বৈঠক করেন মেয়র গৌতম দেব। তিনি বলেন, পানীয় জল কিছুটা দূষিত হয়েছে, জলের নমুনা পরীক্ষার জন্য কলকাতায় পাঠানো হচ্ছে। রিপোর্ট আসতে 5 দিন সময় লাগবে, তারপরে ওই জল ব্যবহার করা যাবে। ততদিন যাতে শহরবাসী কোনোভাবেই ওই জল পান না করেন সে আবেদন করেন তিনি। পানীয় জলের জন্য বিকল্প ব্যবস্থা করা হয়েছে। পৌর নিগমের তরফে 1 লক্ষ পানীয় জলের পাউচ সরবরাহ করা হবে। 5টি বাড়িতে 15 থেকে 20 হাজার করে জলের পাউচ দেওয়া হবে। 5টি বড়তে 15 থেকে 20 হাজার করে জলের পাউচ দেওয়া হবে। পাশাপাশি পুর নিগমের তরফে প্রতি ওয়ার্ডে পানীয় জলের ট্যাঙ্কার পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, গত 15 থেকে 16 দিন ধরে তাহলে শিলিগুড়ি শহরের মানুষ দূষিত জল অর্থাৎ বিষযুক্ত জল খেলে মেয়র গৌতম দেব পুর নিগম চালাতে ব্যর্থ। এর জবাব দিতে হবে মেয়র এবং মেয়র পরিষদকে, যারা জলের দায়িত্বে রয়েছেন। অপরদিকে এই বিষয়ে সুর চড়ান শিলিগুড়ি পুর নিগমের প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। তার মতে পুর নিগম সম্পূর্ণ ব্যর্থ সবকিছুতেই। পাশাপাশি বাম কাউন্সিলর জয় চক্রবর্তীও এই বিষয়ে বর্তমান পুর নিগমের মেয়র গৌতম দেবের উপরই ক্ষোভ উগরে দেন। যে আমরা আপ্রাণ চেষ্টা করলাম এবং আজকে প্রায় 19 দিন আমরা দিন রাত্রি প্রচেষ্টা নিয়ে আমরা এই পর্যন্ত জলের কোনো প্রবলেম হয়নি। এখনো জল সরবরাহ মানুষের কাছে স্টেডিই থাকছে, কিন্তু যখন আমাদের কাছে বিওডিটা এসছে একটা রিপোর্ট এবং আমাদের এটা ফিকাল কলিফর্মটা যেটা আমাদের পক্ষে ভালো, যেটা নিউট্রাল লেভেলে আছে, ফিকাল কলিফর্ম নিউট্রাল লেভেলে আছে, বিওডিটা স্লাইটলি হায়ার সাইডে আছে। তাও আমরা যেহেতু মানুষ জল খাবে, মানুষের এরা আমাদের সমস্ত নাগরিকদেরই এটা খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য আমরা বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে আমরা আজকে এটা ঘোষণা করছি যে আগামী 1 তারিখ 2 তারিখ বিকেল অবধি আমাদের যে জলটা যাচ্ছে সেই জলটা মানুষ খাওয়ার জন্য ব্যবহার করবেন না, আবার বলছি। এবং আমরা তিস্তার জলটা যখনই মানুষের কাছে যাবে আমরা তখনই বলবো যে আমরা এই তিস্তার জল যাচ্ছে, এখন আপনারা এই জলটা খাবার জন্য ব্যবহার করতে পারবেন। এদিন শঙ্কর ঘোষ জানান, তাহলে এতদিন ধরে শিলিগুড়িবাসী বিষযুক্ত জল খেলেন, মেয়র গৌতম দেব পুর নিগম চালাতে ব্যর্থ। কি জানাচ্ছেন তিনি, শুনবো। গত 15-16 দিন ধরে তাহলে শিলিগুড়ির মানুষ দূষিত জল মানে প্রায় বিষযুক্ত জল খেলেন। শুনলাম যে জল সরবরাহতে বিঘ্ন ঘটবে। জল সরবরাহতে বিঘ্ন না ঘটে যে জল শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে গত 15-16 দিন ধরে দেওয়া হলো, তাহলে সেই জলে কোনো ধরনের পরীক্ষা করা হয়নি, না পরীক্ষা করে এই জল মানুষকে খাওয়ানো হলো। তার মানে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন প্রায় দূষিত জলের নামে বিষ জল পান করালেন শিলিগুড়ি শহরবাসী। এর জন্য দায়ী কে? আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় যে মেয়র সাহেব শিলিগুড়ি পৌর কর্পোরেশনে পরিচালনা করবার ক্ষেত্রে অদক্ষ, অথবা তার মেয়র পরিষদরা এবং আধিকারিকরা মেয়র সাহেবকে অপদস্থ করবার জন্য যে জল পরীক্ষা নিরীক্ষা করা ছাড়াই এইভাবে সরবরাহ করা হয়, এই তথ্যটুকুই গোপন করে গিয়েছিলেন। আমি জানি না এর উত্তরদায়িত্ব কে নেবে, এর উত্তর কে দেবে, তবে এর উত্তর মেয়র সাহেবকে দিতে হবে, জল দপ্তরের মেয়র পরিষদকে দিতে হবে যে কোন কারণে প্রতিদিন জলের পরীক্ষা না করে শিলিগুড়ির মানুষকে এই দূষিত পানীয় জল খাওয়ানো হয়েছে। একদিনে তো আর বিওডির তারতম্য ঘটেনি, এটা দীর্ঘদিনের টেস্টিং না করার কারণে, দীর্ঘদিন শোধন না করবার কারণে দীর্ঘদিন
নানা ধরনের যে পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে জল সরবরাহ করা হয় সেইটা না করার কারণে এই পরিস্থিতির তৈরি হলো। আমি বলবো যে মেয়র সাহেবকে অবিলম্বে এর জবাব অবশ্যই শিলিগুড়ির মানুষের কাছে দিতে হবে। এই বিষয়ে সুর চড়িয়েছেন প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। কি জানাচ্ছেন তিনি, শুনবো। কিছুক্ষণ আগে যেটা বললো, এরকম ভাবে কখনো জনসাধারণকে একটা মানুষের সবচাইতে প্রয়োজনীয় যে বিষয় সেটা হচ্ছে জল, সেটাকে নিয়ে এত অল্প সময়ের মধ্যে একটা লোক দেখানোর মতন একটা ঘোষণা করে দিলেন, এটা হয় না। পাশাপাশি বাম কাউন্সিলর জয় চক্রবর্তী এই বিষয়ে বর্তমান পৌর নিগমের মেয়র গৌতম দেবের ওপরই ক্ষোভ উগরে দেন। শুধু তাই নয়, এই বিষয়ে হয়রানির শিকার হতে দেখা যায় সাধারণ মানুষকে। কি জানাচ্ছেন তিনি, শুনবো। এই যে বিওডি এবং সিওডি দুটো রিপোর্ট চাই, তাহলে এই বিওডি রিপোর্ট যেটা বায়ো কেমিক্যাল যেটা বলেছেন বায়োলজিক্যাল যাই হোক, তো তাহলে এই যে বায়োকেমিক্যাল রিপোর্ট, এই রিপোর্ট আমাদের শিলিগুড়িতে যেমন টেস্ট হয়, আবার দূষণ নিয়ন্ত্রণ পর্ষদও কিন্তু এই টেস্টটা করে, ঠিক আছে? তাহলে এই টেস্ট রিপোর্ট আমরা জানি, এই টেস্ট রিপোর্ট তো তাহলে প্রকাশ্যে আসা উচিত, রিপোর্টে কি আছে এই রিপোর্ট আমরা জনপ্রতিনিধি হিসাবে জানার জন্য তো আমাদের একটা আগ্রহ আছে। কারণ জনগণ সকালে যখন আজকে মাননীয় মেয়র ঘোষণা করলেন যে 2 তারিখ পর্যন্ত এই জল কেউ ব্যবহার করবেন না, পান করবেন না, মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে গেল, মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে গেলেন। দেখবেন কি করবেন মানুষ, কোথায় যাবেন, অল্টারনেটিভ ব্যবস্থা কি? সবার তো জল কিনে খাওয়ার ক্ষমতা নেই, গরিব মানুষ কোথা থেকে জল কিনবেন? দেখবেন জল নিয়ে এখন কালোবাজারি হবে, একটা কালোবাজারি হওয়ার সুযোগ আবার হচ্ছে। তারা একটা দায়িত্ব জ্ঞানহীন একটা ভূমিকা তারা পালন করছে। এই বিষয় নিয়ে আরো আগে থেকে সদর্থক ভূমিকা নেওয়া উচিত ছিল, সকলের সঙ্গে কথা বলে, এক্সপার্টদের সঙ্গে কথা বলে একটা ওপিনিয়ন নেওয়া উচিত ছিল। হঠাৎ করে তিনি বলে দিলেন জল কেউ ব্যবহার করবেন না। আমরা বলছি এই ধরনের বিষয় শিলিগুড়িতে এর আগে ঘটেনি। যাচ্ছেন আজকে জানেন যে জল আজকের থেকে খাওয়া মানব আছে 2 তারিখ পর্যন্ত, এটার মধ্যে বিষক্রিয়া রয়েছে একদিক থেকে, তো আপনি তো নিয়ে যাচ্ছেন, আর নির্দেশিকা জানা ছিল যে আজ থেকে, তাও যে নিয়ে যাচ্ছেন, এটা তো অসুখ হবে আপনার। এখন কি বলবো, সবাই নিয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছি। আচ্ছা, এমনি এই জলই পান করে থাকেন? হ্যাঁ। এতদিন তো এই জলই পান করছিলেন, আগামী 2 তারিখ পর্যন্ত বন্ধ, এখন যদি এই জল না খান তাহলে তো বিকল্প তো আপনাদের জল কিনতে হবে, সেখানে তো সমস্যা হবে নিশ্চয়ই। তাহলে কি করবো? একদম মানা করে দিয়েছে এই জল খেতে না 2 তারিখ পর্যন্ত, তো আপনি খাবার জন্য নিয়ে যাচ্ছেন, কি বলবেন? খেতে তো লাগবেই। না এমনি নির্দেশিকা জানা আছে এই বিষয়ে? হ্যাঁ জানা আছে, তারপরে উপায় তো নেই। ভয় হচ্ছে না কোনো রকম? ভয় তো হচ্ছে, এখন ভয় থাকলেও খেতে হবে। আর বিকল্প জল পাচ্ছেন না, বলা তো হচ্ছে বিভিন্ন ট্যাঙ্কার পাঠানো হচ্ছে, পাউচ পাঠানো হচ্ছে, পেয়েছেন ট্যাঙ্কার পাউচ? না, কিচ্ছু পেয়ে কত নম্বর ওয়ার্ডে আপনার? 39। আপনার যখন ট্যাঙ্কার পাওয়া যাচ্ছে না, তার ফলে আপনাকে এই জলই পান করতে হচ্ছে। হ্যাঁ। তবে তো এই জলে বিষ রয়েছে, প্রচুর মানুষের পেট খারাপ ইতিমধ্যে শুরু হয়ে গেছে, তো আগামী 2 তারিখ পর্যন্ত যদি কিনে খেতে হয় তাহলে সমস্যা হবে নিশ্চয়ই। হ্যাঁ সমস্যা হবে। তো সেই সমস্যা থেকে বাঁচার জন্য কি নিয়ে যাচ্ছেন এই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম।